বাংলাদেশে স্টারলিংকের রিসেলার হিসেবে কাজ করবে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। স্টারলিংকের সেবা গ্রাহকরা কিভাবে পাবেন এবং স্যাটেলাইট ইন্টারনেটের নানা দিক নিয়ে আজ আমরা কথা বলবো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমানের সাথে। টেকওয়ার্ল্ডে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা শুনেছি যে স্টারলিংক বাংলাদেশে তাদের সেবা কার্যক্রম পরিচালনা করবে। তো সম্প্রতি তাদের আনুষ্ঠানিক একটা যাত্রাও শুরু হয়েছে বাংলাদেশের সেবা দেওয়ার জন্য। তো সেই যাত্রার প্রক্রিয়াটা কী ছিল শুরুতে? বাংলাদেশে বিশেষ করে যে সকল স্থানে আমাদের এইদার লেটস সে ফাইবার অপটিক কানেকশন নাই অথবা মোবাইল ওয়্যারলেস কাভারেজ নাই, ওই সব জায়গাতে ইন্টারনেট ফ্যাসিলিটি, ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার জন্যে স্টারলিংকের মতো সলিউশন, ইটস এ ভেরি গুড সলিউশন। শুধুমাত্র ইউজিং একটা ট্রান্সিভার, একটা ট্রান্সমিটার রিসিভার, অ্যান্ড দেন ইউ প্লাগ ইট ইন, অ্যান্ড দেন আপনি তখন কানেক্টিভিটি, ওয়্যারলেস কানেক্টিভিটি আপনি পেয়ে যাবেন। আমাদের বাংলাদেশের গ্রাহকদের জন্য এটা অ্যানাদার অল্টারনেটিভ। সো মূলত স্টারলিংকের সাথে আমরা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL আমরা প্রুফ অফ কনসেপ্ট স্টাডিজ রান করেছি বিভিন্ন ইউজ কেসে, যেমন মনে করেন শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে, তারপরে সমুদ্রের মধ্যে, জাহাজের মধ্যে, তারপরে ইনল্যান্ড ওয়াটার যে নৌকার মধ্যে, এরকম বিভিন্ন এনভায়রনমেন্টে আমরা টেস্ট করেছি এবং ওই টেস্ট করার মাধ্যমে উই হ্যাভ গিভেন দ্যাম ফিডব্যাক যে এটা আসলে কীভাবে কাজ করবে। আরেকটা ইস্যু ছিল যেটা রেগুলেশন। সো আমাদের দেশে এরকম স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য কোনো রেগুলেশন রেডি ছিল না। তো এখানে BTRC এবং ডাক তার টেলিযোগাযোগ মন্ত্রণালয় টুগেদার উইথ আস আমরা একসাথে কাজ করেছি। NGSO গাইডলাইন, নন জিওস্টেশনারি অরবিট স্যাটেলাইট গাইডলাইন, এই গাইডলাইনটা ফাইনাল করা হয়েছে। অ্যান্ড দেন স্টারলিং আমাদের মার্কেটে মানে এলিজিবল হয়েছে আর কি। ট্রেডিশনালি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে ইন্টারনেটটা আমরা পাই, যেটা ব্যবহার করি, সেটার সাথে স্যাটেলাইট ইন্টারনেটের পার্থক্য কি? মূল পার্থক্যটা হচ্ছে দ্য লাস্ট মাইল কানেকশনে। অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে লাস্ট মাইল যে কানেকশনটা, এটা যদি টেলিকম গ্রেড ফাইবার না হয় তাহলে তখন আসলে ডেটা রেট পাওয়াটা কঠিন হয়ে যায়, ভালো ডেটা রেট, ভালো কানেক্টিভিটি পাওয়াটা কঠিন হয়ে যায়। স্টারলিংকের যেটা মানে স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা হচ্ছে যে স্যাটেলাইট আর আপনার মধ্যে আর কিছু নাই। সো যার কারণে শুধুমাত্র আপনার রিসিভারের যে কোয়ালিটি সেটার উপরে আসলে ডিপেন্ড করবে যে আপনি কি পরিমাণ ডেটা রেট পাবেন। স্টারলিংকের যে রিসিভার আছে সেটা ধরন কেমন হবে এবং কত প্রকার হতে পারে? একটা স্টারলিংকের একটা কিটকে ওরা বলে মিনি কিট। মিনি কিট হচ্ছে মেইনলি ফর হোম ইউজার। এটা একটা বাসায় যদি 4-5 জন মানুষ থাকেন, ফর দেম এটা ইনাফ। আর আরেকটা হচ্ছে তাদের এন্টারপ্রাইজ কিট, যেটাকে ওরা হাই পারফরমেন্স কিট বলে। এটা হচ্ছে মেইনলি ফর বিজনেসেস। মনে করেন একটা বাজারে 10টা দোকান, দেখেন ইউজ ওয়ান। হ্যাঁ, একটা বিল্ডিংয়ে 10টা বাসা, দেখেন ইউজ ওয়ান টুগেদার। গ্রাহকরা এই স্টারলিংকের সেবা কিভাবে পাবেন? গ্রাহকরা দুইভাবে সেবাটা পেতে পারে। একটা হচ্ছে যেটা স্টারলিংক ডিফাইন করা হোম কিট বা মিনি কিট, যেটা মানে হোম ইউজারের জন্য, সেটা একজন ইউজার স্টারলিংকের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার দিতে পারবেন। আরেকটা উপায় হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা BSCL বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আমরা স্টারলিংকের সাথে যে একটা রিসেলার কন্ট্রাক্ট সাইন করেছি। তো ইউজাররা আমাদের কাছেও অর্ডার দিতে পারবেন এবং সেটা আমরাও তখন ডেলিভারি দিতে পারবো। তো আমাদের দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে যে যেটা হোম কিট বা মিনি কিট বা স্ট্যান্ডার্ড কিট যেটা, আর আরেকটা হচ্ছে যে হাই পারফরমেন্স কিট। হাই পারফরমেন্স কিটটা হচ্ছে এন্টারপ্রাইজ কিট ফর বিজনেসেস, a little bit bigger organization। মনে করেন এক্সাম্পল হলো, মনে করেন একটা বিল্ডিংয়ে 10টা অ্যাপার্টমেন্ট আছে, ওনারা একটা হাই পারফরমেন্স কিট কিনলে এটা দিয়ে পুরো 10টা অ্যাপার্টমেন্টকে কানেক্ট করা যাবে। সো ওই রকম সলিউশনগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবে। কোনটার ক্ষেত্রে দাম কেমন পড়বে সেটা কি? স্যাটেলাইট ইন্টারনেটের দামটা ডেফিনেটলি নর্মাল ফাইবার অপটিক কানেকশন, ISP কানেকশনের চেয়ে একটু বেশি হবে ফর শিওর। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ছাত্র জনতার দুর্বার আন্দোলনকে দমানোর জন্য আওয়ামী লীগ সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল এবং তখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষের। তো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও কি যখন তখন ইচ্ছা করলেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া যায় কিনা? স্টারলিংক বাংলাদেশের লাইসেন্স পেয়েছে, ওইটার আন্ডার একটা ক্লজ হচ্ছে যে স্টারলিংকে বাংলাদেশে গ্রাউন্ড স্টেশন
স্থাপন করতে হবে। তার মানে হচ্ছে যে স্যাটেলাইট থেকে সিগন্যালটা বাংলাদেশে আসতে হবে, তারপরে বাংলাদেশ থেকে এটা সাবমেরিন কেবল দিয়ে বা অন্য কোনো দিক দিয়ে এটা গ্লোবাল ইন্টারনেটে কানেক্টেড হবে। তো টেকনিক্যালি এই গ্রাউন্ড স্টেশনটা বন্ধ করে দিতে পারে অথরিটি, এটার সুযোগ আছে। কিন্তু আবার তখন স্টারলিংক অথবা তখন তার কানেক্টিভিটিটাকে অন্যান্য গ্রাউন্ড স্টেশনে পাস করে দিতে পারে, সিঙ্গাপুর ওর মালয়েশিয়া ওর ফিলিপিন্স অথবা ওমান, যে কোনো এক জায়গায় দেখেন। সো ইন দ্যাট ওয়ে কানেক্টিভিটিটা ওরা ঠিকই কন্টিনিউ করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা গণহত্যার বিচার হচ্ছে, কিন্তু এই যে ক্রাইমগুলো, এই ক্রাইমগুলোরও বিচার হওয়া দরকার। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি যেটা কী করেছি সেটা হলো যে আমাদেরকে প্রপার লজ অ্যান্ড রেগুলেশনস তৈরি করতে হবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কোনো কিছু করার সাহস না করেন। বাংলাদেশ মিয়ানমার বর্ডার এবং আমাদের হিল ট্যাক্সের যে বর্ডার আছে, সেখানে কোনো দুষ্কৃতিকারীরা এই স্টারলিংকের মিসইউজ করবে কিনা আর কি। কারো কাছে যদি স্টারলিংকের ট্রান্সমিটার এবং রিসিভার থাকে তাহলে তারা কানেক্টিভিটি পাবে। তো যখনই বর্ডার অঞ্চলে বা হিল ট্র্যাক্স অঞ্চলে যখনই কোনো একজন ইউজার ব্যবহার করবে, তখন তার লোকেশন ইনফরমেশনটা সিস্টেমে অ্যাভেলেবল থাকবে। সো ইন দ্যাট ওয়ে এটাকে ট্র্যাক করা যাবে। অন্যান্য যে কোনো কানেক্টিভিটি সলিউশনের মতো এই যে এনজিএসও গাইডলাইনের মধ্যেও এই প্রভিশনটা আছে, যেটাকে বলে যে লফুল ইন্টারসেপ্ট, এলআই অপশন। এটা যে কোনো দেশের নিজস্ব সার্বভৌমত্ব এবং সিকিউরিটির জন্য এটা থাকতে হবে। তো এনজিএসও গাইডলাইন, যেটার মাধ্যমে স্টারলিংক উইল প্রোভাইড দ্য কানেক্টিভিটি, ওইটার মধ্যেও ওই এলআই, দ্য লফুল ইন্টারসেপ্টের প্রভিশনটা আছে। তো সরকারের কাছে বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি প্রপার ইন্টেলিজেন্স থাকে, তাহলে ওইটার উপরে বেস করে তখন স্টারলিংক তাদের সাথে কোঅপারেট করতে বাধ্য। এই কন্ডিশনেই কিন্তু দে আর অপারেটিং হিয়ার। আমাদের বর্ডারে অনেক সময় চোরাচালান হয়, অনেক সময় মাদক চোরাচালান হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, অনেক ধরনের জিনিসপত্র হচ্ছে। সেগুলোতে কন্ট্রোল করার জন্য এই কন্ট্রোলটা আসলে থাকা উচিত। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে স্টারলিংকের ব্যবহার কতটুকু উপযুক্ত? অন্যান্য সকল সিস্টেমের মতো স্যাটেলাইট ইন্টারনেটেও হ্যাকাররা দ্যার অলওয়েজ অ্যাক্টিভ, কীভাবে এটা হ্যাক করা যায়। তো স্টারলিংকের মাধ্যমে, বা আমি যদি BS1-এর কথা বলি, যে আমাদের যে সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলোকে সাইবার পয়েন্ট অফ ভিউতে সিকিউর করার জন্যে দেয়ার আর মেকানিজমস। মনে করেন BS1-এ আপনি মনে করেন একটা এটিএম কানেক্টেড, তো এটিএমটা যখন আপনি কানেক্ট করবেন, তখন এইখান থেকে যে ভিসেট দিয়ে যে এটাকে কানেক্ট করবেন, তারপর যে ডেটাটা আসবে, এই ডেটাকে আপনি শুধুমাত্র আমাদের BS1-এর নেটওয়ার্কের মধ্যেই রেখে দিতে পারবো আমরা, এবং এইভাবে এটাকে আমরা ইন্ট্রানেট, আমরা এটাকে কখনো ইন্টারনেটে এটাকে রিলিজ করবো না। ইন দ্যাট ওয়ে উই ক্যান অ্যাকচুয়ালি প্রোভাইড ভেরি গুড সিকিউরিটি ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লাইক ব্যাংকস। মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট BS1 উৎক্ষেপণ করা হয়েছে এবং সেখানে এক ধরনের ইন্টারনেট পাওয়া যায়, স্যাটেলাইট ইন্টারনেট, KU ব্যান্ডের। তো সেটার সাথে স্টারলিংকের যে ইন্টারনেট, এটার মধ্যে পার্থক্য কি? আমাদের যে স্যাটেলাইট BS1, এটা হচ্ছে জিও স্টেশনারি অরবিট। তার মানে হচ্ছে যে এটা আসলে ফিক্স লোকেশন, একটা ফিক্স এরিয়াকে সেটা কাভার করবে, এবং এটা হচ্ছে মানে ভূপৃষ্ঠ থেকে 35,000 কিলোমিটার উপরে, 36,000 কিলোমিটার উপরে। আর যেটা স্টারলিংকের যে সিস্টেম, সেটা হচ্ছে LEO, লো আর্থ অরবিট। এটা পুরো পৃথিবী থেকে ঘুরতে থাকবে। তো যেহেতু এটা ঘুরতে থাকবে, এই জন্য অনেকগুলো স্যাটেলাইট দরকার কোনো একটা পয়েন্টকে অ্যাট এভরি পয়েন্ট অফ টাইম কাভারেজ দিতে, এবং এটা হচ্ছে রাফলি 500 কিলোমিটার এন্ড অ্যাবাভ এই ডিস্টেন্সে লিওগুলা লোকেটেড। টেক ওয়ার্ল্ডের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।